اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। চরমান্দারি দরগাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৪৮তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা, সকলকে অন্তরাত্মার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ, জানাচ্ছি অভিবাদন, জানাচ্ছি মোস্ট ওয়েলকাম, জানাচ্ছি তাহিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সে মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে কোরআনে কারীমের কথাগুলো শোনার জন্য এই মুহূর্তে এই ময়দানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে দুইটি পয়েন্টে কথা বলবো। প্রথমে প্রারম্ভিকায় বা মুকদ্দমায় কোরআনে কারীম সম্পর্কে কিছু কথা বলে সরাসরি কোরআনে কারীমের আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফদলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাসের সাথে অন্তরের কান দিয়ে কথাগুলো শোনার এবং বোঝার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন বলি আমিন। আমার আগে যারা কথা বলেছেন, বাংলাদেশের প্রথিত যশা আলেমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মুফতি মীর মুহাম্মদ হেদায়েতুল্লাহ গাজী সাহেব, আল্লাহ তাআলা হযরতের হায়াতের ভিতরে বারাকা দান করেন বলি আমিন। আরও কথা বলেছেন আমার প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা শরীফ হোসেন মিয়াজি সাহেব, আরও কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আরাফাত হোসেন। আল্লাহ তাআলা সকলের হায়াতের ভিতরে বারাকা দান করেন বলি আমিন। ওনারা অত্যন্ত আপনাদেরকে প্রাঞ্জল ভাষায় ওনাদের জ্ঞান থেকে, গভীর জ্ঞান থেকে আপনাদেরকে অনেক কথা শুনিয়েছেন। আমি ক্ষুদ্র মানুষ, যারা কথা বলেছেন তাদের ছাত্র হওয়ার মতো যোগ্যতাও আমার নেই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, তাই কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে সঠিক পথের দিশা দানের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত আম্বিয়া আলাইহিমুস সালাম, অসংখ্য মুরসালিনগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সর্বশেষ পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে দিলেন
কোরআনে কারীমের মতো আযীম একখানা কিতাব, যে কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখিয়েছেন। কোরআনে কারীম এমন একটি সময় রাসূলের উপরে নাজিল হয়, যেই সময়টিকে ইংরেজিতে বলা হয় এজ অফ ইগনোরেন্স, আরবিতে যাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। যেই যুগের মানুষেরা নিজের কন্যা সন্তান হলে পরে জীবন্ত কবর দিত, যেই যুগের মানুষেরা পুত্র সন্তানের আশায় নিজের স্ত্রীকে, যে পুরুষের বেশি পুত্র সন্তান হতো, নিজের স্ত্রীকে সেই পুরুষের কাছে রেখে আসত। যেই যুগের মানুষেরা, যাদের জীবিকা নির্বাহের মূল মাধ্যম ছিল লুটতরাজ, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা, রাহাজানি, সেই কঠিনতম সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআনে কারীমের মতো আযীম একখানা কিতাব দিয়ে পৃথিবীর মানুষকে, পথ হারা মানুষকে পথের দিশা দান করেছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নাজিলের পূর্বেও তদানীন্তন সময়ের ওই সমাজের লোকদেরকে পরিবর্তনের জন্য তিনি চেষ্টা করেছেন, সংগ্রাম করেছেন 15 বছর। কত বছর? 15 বছর। 25 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত বয়স যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই 15টি বছর তিনি হিলফুল ফুজুলের মাধ্যমে আন্দোলন করেছেন। এই হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি মানুষকে আলোকিত করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1% সফল হতে পারেন। এই কথা দিয়ে এটাও বোঝা যায় যে পৃথিবীতে যারা মানুষের তৈরি করা, মানব রচিত, যাকে ইংরেজিতে বলে ম্যান মেড, মানুষের তৈরি মতবাদ দিয়ে যারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারে, ঠিক মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আল্লাহর জমিনে শান্তি কায়েম করা যাবে। যদি কেউ পারতেন নিজস্ব চিন্তা দিয়ে শান্তি আনতে, তাহলে হিলফুল ফুজুলের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হতো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যখন রাসূলুল্লাহর বয়স 40 বছর পরিপূর্ণ হয়ে গেল, কোরআনে কারীমের মতো আযীম একখানা কিতাব বিশ্ব নবীকে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইক, গোটা কোরআনকে কিতাব বলা হয়েছে। গোটা কোরআনের ভিতরে 114টি সূরা আছে। কয়টা সূরা? 114টি সূরার প্রতিটি সূরা, এর প্রতিটি আয়াত, এর প্রতিটি বাক্য, এর প্রতিটি শব্দ, এমনকি কোরআনে কারীমে ব্যবহৃত প্রতিটি হরফ এক একটা কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই কিতাব আমি আপনার যেন তামাম পৃথিবীর মানুষকে চলমান সকল সংকট থেকে বের করে আলোর পথ দেখাতে পারে। সুবহানাল্লাহ। এবং এই কোরআন নাযিল হয়েছে শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, লিতুখরিজান নাস। এখানে অনেক উলামা ইকরাম আছেন, নাসের আগে আলিফ লাম আছে, আছে না? এর অর্থ হলো এই কোরআন ফর অল হিউম্যানিটি, for all mankind, for all human being। পৃথিবীতে যারা মানুষ বলে পরিচয় বহন করে, তাদের সকলের কল্যাণের জন্য, তাদের সকলের নাজাতের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, অবতীর্ণ করেছি এই জন্যে যেন তামাম পৃথিবীর মানুষকে চলমান সকল সংকট, যাকে জুলুমাত বলা হয়েছে, জমায় থাকছি, মানুষের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, গোটা জীবন ছিল তমসাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন। আল্লাহ তাআলা তার হাবিবকে কোরআন দিয়া বললেন, হাবিব
সকল তমসাচ্ছন্ন জীবন থেকে বের করে একমাত্র আলোর পথ দেখানোর জন্যই আমি আল্লাহ আপনাকে দিয়েছি কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন পাওয়ার পূর্বেও রাসূল আন্দোলন করেছেন কত বছর? 15 বছর। মনে আছে আপনাদের? ফ্রম 25 to 40, 25 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আন্দোলন করলেন, কিন্তু সফল হতে পারে। আল্লাহ তাআলা নিজে কোরআন নাযিল করে জানায় দিয়েছেন, হাবিব কেন সফল হতে পারেন নাই তা কি আপনি জানেন? কারণ ছিল মা কুনতা তাদরিমাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহু আকবার। আপনি জানতেন না হোয়াট ইজ দ্য গাইড বুক, হোয়াট ইজ দ্য কনস্টিটিউশন, সংবিধান কি জিনিস, কোরআন কি জিনিস, কিতাব কি জিনিস এবং ঈমান কি জিনিস। এই দুই বিষয়ের জ্ঞান আপনার ছিল। যখনই কিতাব পেলেন 40 বছর একদিন যেদিন নবীজির বয়স, সেদিন থেকে এই কোরআনের ভিত্তিতে নব উদ্যমে নতুন করে দাওয়াতি কার্যক্রমের সূচনা করলেন। ওয়ানলি লম্বা ভূমিকা দেব না, ওয়ানলি 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে এই কোরআনের মাধ্যমে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে উপহার দিলেন একটি আদর্শ সমাজ, একটি আদর্শ জাতি, একটি আদর্শ আইডিয়াল স্টেট। সুবহানাল্লাহ। এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তিনি উপহার দিলেন যেখানে যেই রাষ্ট্রের লোকদের, আমাদের এই 24-এর আন্দোলনের ছেলেদের একটা স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনসাফ চাই। ছিল না? ছিল না?